প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের চলনবিল ও বেলকুচি উপজেলা চত্বরে আসছে বিপুল সংখ্যক অতিথি পাখি। পাখির কোলাহলে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের পাশাপাশি নিরাপদ আবাস ও খাদ্যের প্রাচুর্য থাকায় শীতের শুরুতেই পাখির আগমন ঘটেছে বলে মনে করছেন প্রাণী সম্পদ বিভাগ ও স্থানীয়রা। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। শীত এলেই বেলকুচি উপজেলা চত্বর ও পুরো চলনবিল এলাকার বিভিন্ন প্রান্তে অতিথি পাখির আগমন ঘটে। এবারও শীতের সময় এসেছে অতিথি পাখিরা। ইতিমধ্যে বেলকুচি উপজেলা চত্বরসহ চালা, মুকুন্দগাতি এবং তাড়াশ উপজেলার উলিপুর, শোলাপাড়া, লালুয়ামাঝিরা, মালসিন সহ ২০ থেকে ৩০টি গ্রামে নানা ধরনের অতিথি পাখির আগমন ঘটেছে। পাখির কিচিরমিচির শব্দে এলাকার পরিবেশ ধারণ করেছে ভিন্ন রূপে। এলাকার গাছে গাছে বাসা বেঁধেছে অতিথি পাখিরা। মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডাহুক, গাংচিল, নানা প্রজাতির বক, ছোট পানকৌড়ি, বড় পানকৌড়ি, চখাচখি, কাদাচোখা, মাছরাঙা, সারসসহ অনেক নাম না জানা পাখি। স্থানীয়রা বলছেন দিন দিন অতিথি পাখির উপস্থিতি বাড়ছে। আমরা বেলকুচির পাখি প্রেমী মানুষ, আমরা মাঝে মাঝে আসি এই পাখিদের কিচিরমিচির দেখতে। এখানে পাখিগুলো এসে আমার মনে হয় উপজেলার সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে, কারণ পাখিগুলো আপনি দেখে থাকবেন কি পাখিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। এখানে থানা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন থেকে সবাই অতিথি পাখিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে কাজ করছে। এক সময় চলনবিলে পাখির শিকারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় শিকারীর সংখ্যা কমে এসেছে বলে জানান দ্য বার্ড সেফটির চেয়ারম্যান। বাংলাদেশে প্রত্যেকটা মানুষের উচিত যে গাছগুলো যেন না কাটে, তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেক জায়গায় পাখির নিরাপদ আবহাওয়া আশ্রম হবে, পাখিতে ভরে উঠবে বাংলাদেশ। পাখির নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিতে কাজ করছে প্রশাসন। আমাদের উপজেলা পরিষদ আমরা সবসময় সোচ্চার আছি যাতে এই পাখিগুলো এখানে নিরাপদে থাকতে পারে এবং তাদের নিরাপদ অভয়াশ্রম যাতে আমরা নিশ্চিত করতে পারি। পাশেই যেহেতু যমুনা নদী আছে এবং পর্যাপ্ত হাওর, বিল, খাল, পুকুর এগুলো থাকায় এই পাখির যে খাদ্যের যে সংস্থান সেটা খুব ভালোভাবেই হচ্ছে। এই কারণেই কিন্তু এখানে এরা আবাসস্থল গড়ে তুলেছে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।